এই এই কসাইয়ের বাচ্চা কসাই, তোরা তোরা এই ল্যাম্পি ভাইরাস, তারপরে অ্যানথ্রাক্স ভাইরাস আলা গরু, জলাতঙ্ক রোগাক্রান্ত গরু কম দামে কিনিস, কিনে তা ফ্রিজের মধ্যে রাখিস, তারপর নতুন গরুর রক্ত সেই গোস্তর উপরে ভিজে দিস, ভিজে দিয়ে সেই গোস্তগুলো মানুষের কাছে বিক্রি করিস। কেন? কেন? রংপুরের ঘটনা, রংপুরে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে 4 জন লোক নিহত, 12 জন আক্রান্ত এই তর্কের কারণে। কেন এই রোগ আক্রান্ত গরু তর্কের কেন কেনা লাগবে? কেন কেনা লাগবে? এত টাকার লোভ কেন? তোর যদি একটু লাভ করার দরকার হয় তুই 20 টাকা বেশি নে, কিন্তু সঠিক জিনিসটা মানুষকে খাওয়া। কিন্তু ভাই মানুষকে তো এইভাবে তোরা তো হত্যা করতে পারিস না, তো মার্ডারের আসামি রে। সব এলাকা দেখবেন যে কিছু কসাই ভালো আছে, আমি সবাইকে একবারে দোষারোপ করছি না, কিছু কসাই ভালো আছে, কি ম্যাক্সিমাম কসাই দেখবেন যে এই অনৈতিক ব্যবসাটা করে। কেন? গোস্তর দাম কি কম নেস তোরা? গোস্তর দাম তো বেশি নেস, আরও 10 টাকা বেশি নেই, কিন্তু জেনুইন জিনিস খাওয়া। এখন তো দাওয়াত খেতে যাইতেও ভয় লাগে, কারণ দাওয়াতের গুরুত্বপূর্ণ অংশই তো গরুর গোস্ত। এটা তো এক স্বাভাবিক বিষয়। তারপরে নিজে গরুর গোস্তকে মানুষের দ্বারা কি এটা সম্ভব যে তোরা গরু জব গরু, সেই গরু চোখের সামনে দেখবি, মানুষ দেখে সেই গরু জেনুইন গরুর গোস্ত নিয়ে আসবি? সেটা কি সম্ভব? আমি এই যে রোগাক্রান্ত গরু কিংবা ভেড়ার গোস্ত ছাগল হিসেবে চালে দাও, এর বিষয় নিয়ে মানে 1 সপ্তাহ ভিডিও যায়নি। এই পরশু দিনকার ঘটনা, রংপুরে 4 জন লোক মারা গেছে অ্যানথ্রাক্সে আক্রান্ত। অ্যানথ্রাক্স এত মহামারী আকার ধারণ করছে, তাহলে কি আমরা গোস্ত খাবো না? মাথার কি ভ্যালু কম তোর করে? এই যে একবার যদি আতঙ্ক ছড়ে পড়ে, মানুষ যদি গরুর গোস্ত খাওয়া বাদ দেয়, তখন কি গরু বাসি বাজাবো? বাসি তখন কার কাছে গরুর গোস্ত বেচবো? কার কাছে বেচবো? গোস্ত বেচা বাদ দিয়ে হচ্ছে করা লাগবে তোর করে, তখন এলাকা ছেড়ে পলান লাগবে। যেটা তোর করে রুটি রুজি সেটা সৎ থাক না রে ভাই। মানুষের জেনুইন জিনিস খাওয়া, ভালো জিনিস খাওয়া, মানুষের বিশ্বাসটা অর্জন করে রাখ। এই মানুষের মধ্যে আতঙ্ক ধরে গেছে। আমারই তেমন গরু গোস্ত, আমার বাড়িতে বলে আব্বা গরু গোস্ত নিয়ে আসছে, আমার শোনার পর থেকে আমার টেনশন 1.5 টাকা বার্ষিকে শুরু হয়ে গেছে, যে যদি অ্যানথ্রাক্সে আক্রান্ত হয় বউ বাচ্চার কী হইবি, মায়ের বাপের কী হইবি? বুঝিস না কেন? তোর একবার যদি মার্কেট নষ্ট হয়ে যায়, মানুষের মধ্যে আতঙ্ক আসে, ব্যবসা কি করে খাবো? ওই লাইন ছাড়া তো কিছু নাই। কত লোক খাটে একটা কষাইয়ের দোকানে, দেখবেন যে 4 থেকে 5 জন লোক খাটে। এই লোকগুলো বেকার হয়ে যাবে, তোরা বুঝিস না? তো জেনুইন লোক খাওয়া, জেনুইন খাবার জিনিস খাওয়া। তোরা ভালো সুস্থ সবল গরু কিনে ন্যায্য দামে বিক্রি কর, 10 টাকা বেশি নে, জেনুইন জিনিস খাওয়া। বোকামি করিস না ভাই, বোকামি করিস না, মানুষকে মারিস না, মানবতা নিয়ে থাক, বিবেক নিয়ে কাজ কর। একটা জিনিস বিক্রি করার আগে তুই চিন্তা করবো যে এই জিনিসটা আমি খাইতে পারবো কিনা, কিংবা আমার ফ্যামিলি খাইতে পারবে কিনা। এটা তো হাদিস যে নিজের জন্য যেটা পছন্দ করো, পরের জন্য সেটা পছন্দ করো। তো কি ইমান আমল কিছুই না, আল্লাহ কোথায় কিছুই মানে না, তোরা কোন ধর্ম পালন করিস? যারা ভালো ইথিক্যাল, যারা নৈতিকভাবে ভালো কষায়, তাদেরকে সাধুবাদ। কিন্তু ভাই যারা অনৈতিক কাজ করছেন, তারা এই কাজটা করেন না ভাই। নিজেরাও বাঁচেন, মানুষদেরকেও বাঁচান। কারণ এই ব্যবসা আপনাদের রুটি রুজি, আপনাদেরই ব্যবসা বন্ধ হয়ে যাবে, ব্যবসা মার্কেট কমে যাবে। তো এই যে জিনিসটা সরে পড়লে পরে কমে যাবে, মার্কেট ভ্যালু কমে যাবে। মানুষ গরুর গোস্ত খাইতে 3বার ভাববি। দেখুন ব্রয়লার মুরগির গোস্ত কিনে খাবি, তোর করে কিনে খাবি, চোখের সামনে জব করে খাবি, তোর করে কিনে খাবি না। বোকামি করিস না ভাই, বোকামি করিস না। ব্যবসাটা তোরাও কর, আমরাও গোস্ত খাই। গোস্ত না খাইলে তো ভালো লাগে না। গোস্ত হচ্ছে যে মানে বাঙালির সাথে একদম আছে। আমি এর আগে একজনের সাথে কথা বললাম যে ভাই আপনি কি উটের গোস্ত খান? মেলা খাইছি। দুম্বর গোস্ত খাই? মেলা খাইছি। তো লাস্টে বললো যে আমি যত যাই খাই, হরিণের গোস্তও খাইছি, কিন্তু গরুর গোস্তর মতো টেস্ট কোনোটাই নাই। এটা প্রমাণিত সত্য। তো একটা গুরুত্বপূর্ণ ভালো খাবার, মানুষের পছন্দের খাবার তোরা নষ্ট করবো কে ভাই? মার্কেটটা ধরে রাখ ভাই, গোস্ত খাওয়া মানুষ কোনো সমস্যা নেই, ধুমছে খাক মানুষ, কিন্তু নিরাপদ থাকুক সবাই। তোরাও থাক নিরাপদ। এই অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর ঝামেলাও আছে, তোরা যা কাটাকাটি করিস না, তোর গায়ে তো কিন্তু অ্যানথ্রাক্সের জীবাণু ভরে, তোর গায়ে তো পছন্দ করি। এই জন্য বোকামি করিস না সোনা ভাই, ভালো জিনিস খাওয়া। ধন্যবাদ।